দিয়ে বসবাস করে আসছি, এক শ্রেণীর মানুষের বড় কষ্ট হচ্ছে। আমেরিকার কাছ থেকে শিক্ষা পেয়ে এসেছে এই দেশে, আমেরিকা পাঠিয়ে দিয়েছে ওরে যা। ভারতবর্ষ আজাদ করার সময় ভারতের হিন্দু মুসলমানরা আমাদের ঝাঁটা মেরে তাড়িয়েছে, ছেঁড়া চপ্পল মেরে তাড়িয়েছে, খড়ম মেরে তাড়িয়েছে। এই ভারতবর্ষে আমরাও হিন্দু মুসলমানকে থাকতে দেব না। প্রথমে হিন্দু মুসলমানে বিভেদ লাগাবো, তারপর মুসলমানদেরকে তাড়াবার চেষ্টা করব। মুসলমানদের যখনই তাড়ানো হয়ে যাবে, যখন মুসলিম নিধন ভারত তৈরি হবে, তখন হিন্দুদেরকেও ভারত থেকে তাড়াবো। একটু এখন হিন্দুদের বুঝতে দেব না যে আমরা পরে হিন্দুদের তাড়াবো, এটা হিন্দুদেরকে এখন বুঝতে দেব না। হিন্দুদেরকে সাথে করে নিয়ে দরকার হয় ওদের মতো হরিমালা গলায় দে, কপালে তিলক দে, জপমালা হাতে নে, গেরুয়া চাদর পরে নে। তোরা যখন সর্বোচ্চ ভারতের প্রতিটা কোনায় কোনায় রাজ করতে বিরাজ করতে থাকবি, আর তোদের হাতে এই রাজ্য ভার এসে যাবে, তখন হিন্দুরা বোকা বেনে গিয়ে ভাববে সব তো আমাদের সাধু সন্ন্যাসীরাই চালাচ্ছেন, সব তো আমাদের বামফন ঠাকুররাই চালাচ্ছেন, চ্যাটার্জি ব্যানার্জি এরাই তো দেশ চালাচ্ছেন। তাহলে আমরা কেন আর সরকারের বিরোধিতা করি? হিন্দুরা আমরা এক হয়ে যাই মুসলমানদের তাড়াবার জন্য। আজ সেই দিন চলছে। আজকের ভারত যারা নেতৃত্ব দিচ্ছেন, রাতারাতি যারা আইন তৈরি করছেন, তারা সব গেরুয়া বসন। একটা একটা করে ফলো করে দেখুন। এটা শুধু হিন্দু ভাইদেরকে বোকা বানাবার জন্য। তোরা বোকা সেজে এখন আমাদের সাথে এই এক সুরে সুর মেলা। মুসলমান গুলোকে তাড়িয়ে দেওয়ার পর আমরা আমাদের আসল শ্লোক পেশ করব, তখন হিন্দু ভাইরা রাস্তা খুঁজে পাবেন না বাঁচবার। সেই প্রসঙ্গ নিয়ে আসবো হাফ টাইমের পর, যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো। যেমন একটা যুক্তি প্রথমেই দিই। আজকের এই জলসা হিন্দুদেরও জলসা, আজকের এই জলসা বৌদ্ধদেরও জলসা, আজকের এই জলসা শিখেদেরও জলসা, আজকের এই জলসা সাঁওতালদেরও জলসা, আজকের এই জলসা খ্রিস্টানদেরও জলসা, আজকের এই জলসা পাদ্রীদেরও জলসা, আজকের এই জলসা কলবিলদেরও জলসা, আজকের এই জলসা শিখদেরও জলসা। সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছেন সকলের জন্য আজকের এই জলসা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না ভুল? যে নবীর সামনে কথা আলোচনা হবে, এই নবী কি শুধু মুসলমানদের নবী? এই হিন্দুদেরও নবী, বৌদ্ধদেরও নবী, জৈনদেরও নবী, শিখদেরও নবী, সাঁওতালদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, পাদ্রীদেরও নবী, কলবিলদেরও নবী, ইসাইদেরও নবী। সারা কায়নায় যাবতীয় যা কিছু সৃষ্টি হয়েছে সকলের জন্য তিনি নবী। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা ঠিক বললেন, আপনারা বেশক বললেন। মঞ্চের উপরে যে ভাইয়েরা আছে এরা কিন্তু চুপ বলবে না, কিনা বলুন? কিন্তু আপনাদের থেকে বেশি এনাদের বলা উচিত, এটাও হ্যাঁ কিনা বলুন? এখন আমি গাছ, যারা বসে আছেন এরা আমার শিকড়, হ্যাঁ কিনা? শেকড় যদি পচে যায় তাহলে গাছ বেশিক্ষণ তাজা থাকবে না, আর শেকড় যদি তর তাজা থাকে তাহলে গাছ কখন ফজর হয়ে যাবে জানতেই পারবে না। আশা করি মঞ্চের উপরকার ভাইয়েরা আমার ইঙ্গিত বুঝেছেন। বন্ধুরা ভালো করে মন দিয়ে শুনুন। আজকে এই জলসাটাকে হিন্দুদেরও জলসা, কেউ না বলুক। আসলাম হাবিবের ক্যাসেট থেকে আপনারা অনেকেই শুনেছেন। আসলাম হাবিবের আপনার এখন নেটে পৌঁছে গেছে 400 ঘন্টার বক্তব্য, আপনারা অনেকেই ডাউনলোড করে শুনেছেন। আবারও আজকে শোনাচ্ছি যে হিন্দু ভাইয়ের যে জলসা এসে, এটা তার প্রমাণ কি? এ নবী যে হিন্দুদেরও নবী। কিছু পরিষ্কার মানুষ ভাবছে মুসলমানদের না হয়ে হিন্দুদের নবী, তো হিন্দুরা মানে না কেন? যদি সে শিখেদের নবী হলো শিখেরা মানে না কেন? যদি খ্রিস্টানদের নবী হলো খ্রিস্টানরা মানে না কেন? ওরে চাঁদ উঠেছে রশ্মি দেবে বলে
চাঁদ উঠেছে রশ্মি দেবে বলে কে নেবে না, চাঁদের দেখার দরকার নেই। সূর্য উঠেছে রৌদ্র দেবে বলে কে নেবে না, গাছের তলায় ছাদের তলায় ছাতার তলায় থাকবে, সূর্যকে অ্যাভয়েড করবে, এটা সূর্যের দেখার দরকার নেই। আমার নবীও এসেছেন সকলের জন্য, কারা মানবে না আমার নবীর দেখার দরকার নেই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, এইবার প্রমাণ করব যে এ নবী হিন্দুদেরও নবী কিনা। ও আমার হিন্দু মহোদয়, যারা মাস্টার মশাই এসেছেন, ডাক্তার বাবুরা এসেছেন, উচ্চ শিক্ষিত ভাইয়েরা যারা এসেছেন, যারা ব্রাহ্মণ ভাইয়েরা এসেছেন, যারা সংস্কৃত পড়েছেন, যারা বেদ পড়েছেন, আসুন তারা একটু ভালো করে মিলিয়ে নেন এ নবী হিন্দুদেরও নবী কিনা। কলির যুগে একজন কলকি অবতরণ করবেন, লেখা আছে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে। কলির যুগে, আমার মায়েরা একটু আপনারা খামোশ বসবেন, আপনাদের জলসা হচ্ছে না এখন, আপনারা শুধু চুপ করে বসে থাকুন। আমি আসলাম হাবিব এসেছি আপনাদের কাছে। আপনারা আজ থেকে 20 বছর আগে থেকে শুনে আসছেন আমার ক্যাসেট। প্রথমে যখন কিনেছিলেন মা ফাতেমার সংসার, তাতে 1 নম্বরে পেয়েছিলেন সুখের জীবন শান্তি স্বজন চাও যদি ও নারী, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। কিসের তরে কিসের তরে নবীর ঘরে হয় কেন রওনা জারি, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী, স্মরণ করুন মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। এটা যখন হয়ে গেল, আপনারা চিঠিটা লিখলেন। এই বীরভূম জেলার বহু মেয়ে আমাকে চিঠি দিয়েছেন। চিঠিটা লিখলেন, ওগো আসলাম হাবিব সাহেব, আপনি মা ফাতেমার সংসার 1 নাম্বার করে মানুষকে পাগল করে তুলেছেন, এর তাড়াতাড়ি ভলিউম 2 আমরা পেতে চাই, 2 নাম্বার। কোম্পানি গেলেন আমার বাড়িতে, আসলাম হাবিব সাহেব 2 নাম্বার ক্যাসেটের প্রস্তুতি নেন। আমি বললাম বাংলা ইসলামী যত ক্যাসেট হয়েছে একটারও তো ভলিউম 2 হয়নি এ পর্যন্ত, বলে আপনাকে বানাতে হবে। তখন 2 নম্বরে গাইলাম যে ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে, ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে, কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে, আগে কে যাবে ওই খোদার জান্নাতে। এইটা যখন হয়ে গেল, অমনি ভুরি ভুরি চিঠি আসতে লাগলো যে তাড়াতাড়ি 3 নাম্বার করুন। আমি আমার ছেঁড়া কাঁথার উপরে শুয়ে ভাঙা বাড়িতে তুলো বার হওয়া বালিশে মাথা রেখে ভাবছি এরপর কি দেওয়া যায় জান্নাতের জন্য। আজকাল মেয়েরা ঝগড়া করে, যায় ঝগড়া করে, মা বেটিতে ঝগড়া করে, শাশুড়ি বউয়ে ঝগড়া করে, বোনে ঝগড়া করে, ভাবি ননদে ঝগড়া করে। কিসের জন্য? হাঁড়ির জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, শাড়ির জন্য, চুড়ির জন্য, নারীর জন্য, নারী মানে বুড়ির জন্য ঝগড়া করে না। কুরবানির সময় গরু কুরবানি হবে, বউ জিজ্ঞেস করছে স্বামীকে, আগো কুড়িটা কাকে দিচ্ছ? কুরবানির গরুর কুড়িটা কাকে দেবে? বলে আমি সেই পটলটাকে বলেছি। না, ওটা বাড়িতে নিয়ে আসো, আমি সেই পেঁয়াজের মাকে আর চপের মাকে বলে রেখেছি, ওরা 50-50 করে ওরাই সব করবে, অর্ধেক আমাকে দেবে, ওটা যেন বাড়িতে আসে। তাহলে বুড়ির জন্য ঝগড়া হয় কিনা হয় না? মেয়েরা এত দিকের ঝগড়া করে, কিন্তু আপনাদেরই মতো একটা মেয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী দুলালি ফাতেমা, তার 3টে হাত ছিল না, 2টি হাত, 5টা আঙুলের বেশি একটা হাতে 6 আঙুল ছিল না, 2টো চোখের বেশি 3টে চোখ ছিল না, একটা নাকের বেশি 2টো নাকটা ছিল না। তাই আপনাদের মতো বললাম, আপনাদের মতো একটা
মেয়ে যার নাম মা ফাতেমা। তিনি ঝগড়া করেছিলেন, কিন্তু ওই হাড়ির জন্য, চুরির জন্য, শাড়ির জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, ভুড়ির জন্য নয় গো। তিনি ঝগড়া করেছিলেন জান্নাতে কে আগে যাবে। এইটা শিক্ষা দিতে গিয়ে করেছিলাম 2 নাম্বার। ওটা যখন হয়ে গেল, এরপর মায়েদের চিঠি, তখন ভাবলাম কি দেব, তখন দিলাম 3 নাম্বারে, যে অনেক সময় বাপের 5টা বোন, একটা বোন হয়তো গরিব বাড়িতেই পড়েছে, এটা স্বাভাবিক, কিন্তু সেই গরিব বোনকে বড় লোক বোনরা, ধনী বাড়ির বোনরা যেন ঘৃণা না করে, তার জন্য একটা ওয়াকিয়া তুলে ধরেছিলাম যে কুলসুমে কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না, গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেল না, গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেল না। এটা যখন হয়ে গেল, বাপরে বাপরে, সঙ্গে সঙ্গে পিয়নের জুতো ছিঁড়ে যাওয়ার খাপ, এত চিঠি আনতে হচ্ছে তাকে, সকালে আনতে হচ্ছে, বিকালেও আনতে হচ্ছে 4 নাম্বার ক্যাসেটটা পাওয়ার জন্য। তাতে কি দিলাম, তাতে দিলাম কাছে ডেকে মা ফাতেমাকে বলিলেন নবী, তোমার আগে জান্নাত যাবে এক কাঠুরিয়ার বিবি, তোমার আগে জান্নাত যাবে এক কাঠুরিয়ার বিবি। আমার মায়েরা শুনেছেন। এরপরে যখন 5 নাম্বারের অনুরোধ আসলো, তখনও দিলাম এক সওয়ালি সওয়াল করে এসে নবীর দরবারে, 200 দিনার চাইব আমার কন্যার বিয়ের তরে, কন্যার বিয়ের তরে। এই 5 নাম্বার বেরোনোর পর সামনে এসে গেল রমজান মাস, রোজার জন্য 6 নাম্বার ক্যাসেটে দিলাম রোজা জানের ইবাদত, রোজা মালের ইবাদত, রোজা আল্লাহ দেওয়া নিয়ামত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো। আমার মায়েরা, আপনাদের সেই আসলাম হাবিব আপনাদের সামনে, আপনাদের জন্য রাখবো ইনশাআল্লাহ। এখন আমার হিন্দু ভাইদের জন্য, তাদেরও যে নবী, আসুন তার দৃষ্টান্ত তুলে ধরি। কিতাবের নাম বেদ, গ্রন্থের নাম বেদ। এই বেদের মধ্যে লেখা আছে কলির যুগে একজন কলকি অবতরণ করবেন, যার নাম হবে মুহাম্মদ। হবে মানে আমার নবী জাহিরিতে মা আমিনার গর্ভ হতে এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার কয়েক হাজার বছর আগে বেদ লেখা হয়েছে। বেদ, সেই বেদে লেখা আছে কলির যুগে একজন কলকি অবতরণ করবেন, যার নাম হবে মুহাম্মদ। তিনি মরুভূমির দেশে জন্মগ্রহণ করবেন। মরুভূমির দেশে জন্মগ্রহণ করবেন এবং চাঁদের 12 তারিখ শুক্লপক্ষে জন্মগ্রহণ করবেন। তিনি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করবেন, তো 2টি অসাধারণ জিনিস দেখতে পাওয়া যাবে। একটা হচ্ছে তার মাথা হতে পা পর্যন্ত 1 বিন্দু 1 চুল 1 সরিষা পরিমাণ কোনো নাপাকি দেখতে পাওয়া যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে তার বদন থেকে, তার শরীর থেকে, তার দেহ মুবারক থেকে এমন একটা খুশবু প্রবাহিত হবে, যে খুশবু দুনিয়ার কোনো কাস্তুরাই নাই, কোনো আতরে নাই, কোনো ফুলেও নাই। আরো কি লেখা আছে? আরো লেখা আছে যে তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন, তো কয়েকটা বছর কাটতে না কাটতেই দুনিয়ার কোনো খাতনাকারীকে, দুনিয়ার কোনো হাজামকে, দুনিয়ার কোনো লিঙ্গচ্ছেদনকারীকে ডাকিয়ে তার হাজামত দেওয়াতে গিয়ে তার ইজ্জত দেখতে হবে, দেখাতে হবে। অতএব পরম পরমেশ্বরের যিনি বন্ধু, তার ইজ্জত কেউ দেখুক, এটা তিনি সহ্য করবেন না। সেজন্য মায়ের পেট থেকে খাতনা দেওয়া অবস্থায়, হাজামত দেওয়া অবস্থায়, লিঙ্গচ্ছেদন করা অবস্থায় প্রেরণ করা হবে। আরো কি লেখা আছে? আরো লেখা আছে যে তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন,
কয়েকটা বছর কাটবে, শৈশবকাল যখন আসবে আপন হাতে ধুলোবালি নিয়ে খেলা করতে শিখবেন। তো মরুভূমির দেশে মরুভূমির উপরে যখন নিজের হাতে ধুলোবালি নিয়ে খেলা করবেন, তো প্রখর রৌদ্র বেলা আকাশের সূর্য তাকে যেন কষ্ট দিতে না পারে, তার জন্য আকাশের মেঘ, এক টুকরো মেঘ তিনার মাথার উপরে ছাতার মতো ছায়া করে থাকবে। এসব কথাগুলো কোথায় লেখা আছে? বেদে। কোন বেদে? ঋক বেদে। কি লেখা আছে? যখনই প্রশ্ন আসবে কি লেখা আছে, আমি যে কথাগুলো বললাম এটা বাংলা, বেদ কিন্তু বাংলায় লেখা নয়, বেদ সংস্কৃত ভাষায় লেখা। তাই ওগো সংস্কৃত মাস্টার মশাই, ওগো সংস্কৃত ডাক্তার বাবু, ওগো সংস্কৃত প্রফেসর ভাই, ওগো সংস্কৃত পড়া বড় উচ্চ শিক্ষিত ভাই, ওগো আমার ব্রাহ্মণ ভাই, ঠাকুর মশাই ভাই, শুনে নেন, মিলিয়ে নেন। শিষ্য শাখা সমন্বিত নৃপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনম গঙ্গা জলৈশ্চ সংস্রপ্য পঞ্চগব্য সমন্বিতয়োঃ চন্দানাদি বিভ্রর্চ তুষ্টব মনসাহরম नमस्ते गिरिराजनाथ मरुस्थल निवासीने त्रिपुरासुर नाशाय बहुमयापवर्तिने। যে কথাগুলো আমি বাংলায় বললাম বরং একটু কম বলেছি, তার থেকে বেশি লেখা আছে। বেশিটা কি? বেদের এই লেখাগুলো কে লিখেছেন? লেখকের নাম কি? অনেক হিন্দু ভাইও জানেন না, শুনে নেন। লেখকের নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন। আর বেদটা যিনি ঋক্সাম, যজু, অথর্ব 4 ভাগে ভাগ করেছেন, এনার নাম কি? এনার নাম হচ্ছে বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব। তো কৃষ্ণ দ্বৈপায়ন 6 নম্বর লাইনে লিখছেন, নমস্তে গিরিরাজনাথ মরুস্থল নিবাসীনে। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, আমি ভক্তি ভজন জানাই ওই মরুভূমির মোহাম্মদকে। কোন মোহাম্মদ রে? ওখানে তো অনেক মোহাম্মদ থাকতে পারে, বুঝতে পারি না। তাই তিনি লিখে দিলেন অন্যত্র অস্য ইল্ললে মিত্র বরুণ রাজা তম্মত্তানি বিদ্যানি পুনস্তং দদ্ধ। শোনো শোনো শোনো, সেই মোহাম্মদ যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে একটু বড় হবেন, খোলা আকাশের তলায় মরুভূমির ধুলোবালি নিয়ে খেলা করবেন, তো আকাশের এক টুকরো মেঘ তিনার মাথার উপরে ছাতার মতো ছায়া করে থাকবে। গিরিরাজনাথ মরুস্থল নিবাসীনে। ও বেদ পাটকারীরা, ও বেদ সূত্রীরা, ও বেদ মাননে ওয়ালারা, ও বেদের উপর চলনে ওয়ালারা, তোমরা ওসে মোহাম্মদকে শ্রদ্ধা করিয়া চলিও। কেননা জানিয়া রাখিও তিনি ইহ জগতে কালো পথ থেকে মানুষদেরকে ধরে ধরে আলোর পথ নিয়ে আসবেন। আর পর জগতেও পাপীদের পাপের গাঁঠুরি গুলো নামিয়ে নিয়ে নিজ গর্ত মর্দনে অর্থাৎ শাফাতের বদৌলতে স্বর্গধামে অর্থাৎ জান্নাতের দিকে প্রত্যাবর্তন করবে। गिरिराजनाथ मरुस्थल निवासीने त्रिपुरासुर नाशाय बहु